আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। এই যে আমি মাংস নিয়েছি, গরুর মাংস কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এই মাংসগুলো ব্লেন্ডারে একদম জুড়া জুড়া করে নিব। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়ই, দোয়া করি সবাই ভালো থাকেন। এই যে আমার মাংস তৈরি হয়ে গেছে। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। মাংসের পরিমাণ খুবই কম, কেউ কিছু মনে করেন না। আলু গ্রেট করে নিয়েছি। এখন এই উপকরণগুলো সব আমি মশলা দিয়ে একসাথে মেখে নিব। দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণ কম বেশি হতে পারে উপকরণের উপর নির্ভর করে। আমি এখন লেবু চিপে নিচ্ছি টেস্টটা যাতে বাড়ে। ভিডিও কেমন লাগে জানাবেন। দিলাম একটি ডিম, এটা বাইন্ডিং করতে সুবিধা হয়, ছুটে যায় না যেহেতু আমি পাকোড়া করব। দিলাম এলাচ দারচিনির গুঁড়ো, দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাবাব মশলা, এটা আমি নিজেই তৈরি করে রাখি। দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ। এখন দিচ্ছি চিনি। চিনিটা দিলে সব খাবারই টেস্টটা বাড়ে, সামান্য পরিমাণ দিলে দোষ হয় না। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এই পেঁয়াজটা মচমচে হয়, খেতে অনেক ভালো লাগে, ক্রিপসি হয়। এই পাকোড়া জাতীয় জিনিসে আমরা চালের গুঁড়ো সবাই কম বেশি ইউজ করি। শীতের দিনে আমরা বিভিন্ন সবজি দিয়েও চালের গুঁড়ো দিয়ে বড়া বানিয়ে খাই। আমার উপকরণগুলো একসাথে মিশানো হয়ে গেছে। এই যে আমি পাকোড়া বানানোর জন্য চুলায় চলে এসেছি, দিয়ে দিচ্ছি অলরেডি। এই যে কেমন হবে জানি না, কালারটা কেমন আসে। ভিডিও কেমন লাগে জানাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, পাশে থাকবেন প্লিজ। এই যে মিডিয়াম আঁচে করতে হবে, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে, যেহেতু কাঁচা মাংস ছিল। কালারটা মাশাআল্লাহ ভালো এসেছে, খেতেও আশা করি টেস্ট হবে। এই তো হয়ে গেছে আমার গরুর মাংসের পাকোড়া বা পেঁয়াজও যাই বলেন, খুব টেস্ট হয়েছে। আমি খাচ্ছি, সবার দাওয়াত রইল, চলে আসেন, বানিয়ে খাওয়াবো। ভিডিও কেমন লেগেছে জানাবেন। মাংসের পাকোড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।